আপনারা জানেন জাতীয় পার্টি ছোট হতে হতে আজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, একদম ধ্বংসের কিনারায়। সেইখান থেকে জাতীয় পার্টিকে কিভাবে উদ্ধার করা যায়, কিভাবে একটি ঐক্যবদ্ধ জাতীয় পার্টি করে আবার আমরা দাঁড়াতে পারি, রাজনীতিতে আবার আমাদের একটি অবস্থান ফিরে পেতে পারি, সেই জন্য কিন্তু আজকে এই সম্মেলন আহ্বান করেছে, প্রেস কনফারেন্স। আমি আরেকটি জাতীয় পার্টির এখানে এক্সিকিউটিভ চেয়ারম্যান অর্থাৎ নির্বাহী চেয়ারম্যান, কিন্তু আমাদের চিঠি দিয়েছে। আমার সাথে আমার কো চেয়ারম্যান সেলফি সাহেব আছেন, বাবলা সাহেব আছেন, টেম্পা সাহেব আছেন, সবাই আছেন। তারপরে আমরা মনে করি যে একটি ঐক্যবদ্ধ জাতীয় পার্টি জাতির এই ক্রান্তিকালে আবার আমরা জাতিকে কিছু দিতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ হই। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের নেতারা কি বললেন। 1986 সালে আমরা এরশাদের মন্ত্রিসভায় যোগদান করেছিলাম। আমি গোপালগঞ্জ থেকে 2 বার এমপি নির্বাচিত হয়েছি, নির্বাচিত হয়েই মন্ত্রী হয়েছি। আমি এবং চুন্দু সাহেব একদিনে পদ দিয়েছি, হারুনুর সাহেব আগে দিয়েছে, আনিস ভাই আমাদের সিনিয়র, উনি দলের সিনিয়র কো চেয়ারম্যান। এই কি দেখতেছি, ছটছট করে সবাইকে বাইর করে দিয়ে উনি একা থাকবেন। একা একটা কোম্পানি করা যায়, ঘর সংসার করা যায়, বসে রাজনীতি করা যায় না। সবচেয়ে দুর্ভাগ্যজনক, উনি আমাদের দলের চেয়ারম্যান, ভারত থেকে ফিরে এসে বললেন, আপনারা জিজ্ঞেস করেন সাংবাদিকরা যে ওখানে কি কথা হয়েছে, তাই আমি ওদের অনুমতি ছাড়া একটি কথা বলতে পারবো না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আরে দলকে বিদেশে বন্দুক রেখে কি দল করা যায়? এই দেশের মানুষের মানে সেই দিনে তো দল অর্ধেক চলে গেছে। আপনাদেরকে বললাম যে আপনি এই কথাটা কেন বলতে গেলেন। আপনি বলবেন যে আমি পরে আপনাদের সাথে বলবো, একটা প্রেস কনফারেন্স করে বুঝে শুনে করবেন, ফটকে একটা কথা কই ফেলান। আপনাদের মনে আছে তখন ঐক্যবদ্ধ জাতীয় পার্টি নির্বাচন আসন্ন, দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে 12ই নভেম্বর আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিরাট করলাম, বর্ধিত সভা করলাম। 58 জন জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি বক্তব্য রাখলো, আমি সহ, যাই আগামী নির্বাচনে আমরা যাব না, যারা যাবে তারা জাতির দুশ্মন, আমরা এই নির্বাচনী খেলায় পা দেব না। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন, আনিস ভাই বলেছেন শুধুমাত্র শেষ মুহূর্তে তার বউটার সিটটা নিয়ে বার্গেনিং করতেছিল, ওখানে আওয়ামী লীগ সিট দিছে, নৌকা আরেকজনকে দিয়ে দিয়েছে, সে বেচারা তার ক্যানভাস শুরু করেছে, সেই সিটটা সন্ধ্যার সময় সরিয়ে ওনার বউকে দেয়। তারপরে উনি রাজি হইল যে আমি ইলেকশন যাব, মাঝখান দিয়ে আমাদের সব বাদ দিয়ে দেবো। এসে তার রাজনীতি, এর সাথে রাজনীতি করা যায় না। আমরা মনে করি যে আজকে সময় এসেছে, সবার দাবি যে আমরা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক পন্থা একটি জাতীয় পার্টি করতে চাই, যেটা আমাদের সিনিয়র কো চেয়ারম্যান বলেছেন। কারণ এত বড় বিপ্লব দেশে হয়ে গেছে, ছাত্ররা নিশ্চয়ই আমরা তাদেরকে আমরা সম্মান করি, আমাদের সন্তানের মতন। একদিন 71 সালে যুদ্ধ করে আমরা ফিরে আসছিলাম, তারা একটা বিপ্লব করে চলে আসছে, তারা আমরা সম্মানের চোখে দেখবো, ছেলের চোখে দেখবো। অথচ তাদের রং বুঝিয়ে তুচ্ছ তাচ্ছল্য করে, বক্তৃতা করে, বক্তব্য করে, যা তা বলে এবং টোকাই বলে, আর যা বলছে তা বলা যায় না, এই সমস্ত কথা বলে তারপর কি হলো, উস্কে দিয়ে তারা বললো যে জাতীয় পার্টিকে ব্যান করতে হবে। এবং আমাদের নেতা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদের সাথে বাড়িতে তারা ভেঙে দিল, জ্বালাই দিল। এ হচ্ছে তার রাজনীতি। এটা মাথা খারাপ লোক, অসুস্থ লোক, মেন্টালি সিক, তার সাথে রাজনীতি করা যায় না। আমি তাই বলছি যে আপনারা আসুন, জাতীয় পার্টিকে যদি বাঁচাতে হয়, এইটা হচ্ছে টাইম, এইটা হচ্ছে সময়, আপনার শেষ সময়টা হাল ধরুন, নাহলে জাতীয় পার্টি বাঁচবে না।